সংসারে যত চিন্তা ভাবনাই করি না কেন, রান্নাবান্না কাজকর্ম এই দুটো চিন্তা মাথার মধ্যে রাখতে হয়, তা না হলে চলেই না। সকালে উঠে চা বসিয়ে দিয়েছি কাজকর্ম সেরে নিয়ে। আজকে হচ্ছে ছেলে মেয়ে চা খাওয়ার জন্য বায়না ধরেছে, তাও আবার দুধ চা। তো যাই হোক, দুধ চা বসিয়ে দিয়ে বেশ কয়েকটা নারিকেল ছিল, বেশ কয়েকটা বলতে ৩টা ছিল। একটা একটু ভালো বের হয়নি, তো ওটাও অবশ্য নেওয়া যাবে, তো ধুয়ে রেখেছি আলাদা করে। আর এই ২টা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, করাবো। তো ভাবলাম যে চাটা করে সবাইকে খাইয়ে তারপরে হচ্ছে নিশ্চিন্তে একটুখানি বসে নারকেলটা কুড়িয়ে নিব। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো পুরো ব্লগটা আমার সাথেই থেকো। তো এই তো চাটা হয়ে গেছে। এখন তো এই বিস্কিট আর হচ্ছে ভাপা পিঠা দিয়ে সকালকার নাস্তাটা সেরে নেব। বেলা প্রায় তাও ৯টার মতো বাজে। তো নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছিলাম এই তো। আর দায়ের দাঁড়টা এত ভালো ছিল, মানে তাড়াহুড়ো করে করতেছিলাম, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, আবার রান্নাবান্নার জন্য গুছিয়ে গাছিয়ে নিতে হবে। তো একটা বড় কাগজ পেরে নিয়েছি, এই কাগজে হচ্ছে নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি। একটু যে কলার পাতা কেটে আনবো সেটাও সময় হচ্ছিল না। তো ভাবলাম যেটা হাতের কাছে আছে সেটা দিয়ে কাজটা চালিয়ে নেব। এদিকে ওর বাবাকে বলেছিলাম যে একটু শাক নিয়ে আসার জন্য, কিন্তু উনি আমার কথা শুনে শাক তো নিয়েই আসছে, সাথে আরও সবজি কিনে নিয়ে আসছে। এবার তো মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে ২টো ফুলকপি, সাথে টমেটো, তারপরে হচ্ছে সিম, এগুলো নিয়ে আসছে। যদিও বাজার কাছে, যখন তখনই কিন্তু পাওয়া যায়, তারপরে ওর নাকি শাকসবজি দেখলে মাথা ঠিক থাকে না। মানে টাটকা একটা শাকসবজি দেখলে কার মাথা ঠিক থাকে বলেন তো? তো যাই হোক, এই তো সবজি তো নিয়ে আসছে, আর আমি তো একটু বকাই দিলাম, কারণ সবজি যেহেতু ঘরে আছে, শুধু শুধু কেন নিয়ে এসে একদম বাসি করে খাওয়ার দরকার। টাটকা একটা সবজি নিয়ে আসবো, রান্না করে খাবো, খেতেই অনেক মজা লাগে, তাই না? তো যাই হোক, যেমনটা নিয়ে আসে আমাকে সেভাবে আবার রান্নাবান্নাও করতে হয়, কারণ সবজি নষ্ট করতে তো মোটেই ভালো লাগে না। তো এই তো সবজিগুলো অলরেডি কিন্তু কেটেও নিয়েছি। আজকে হচ্ছে শাক সবজি দিয়ে হচ্ছে দুপুরে খাবার দাবার করব। তো যাই হোক, শুধু যে মাছ মাংস দিয়ে খাবার খাওয়া যায় তা না, মাছ মাংস ছাড়াও কিন্তু শাকসবজি দিয়েও অনেক মজা করে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তো যাই হোক, এই তো চুলাতে এসে একদম চুলার জালটা ধরে নিলাম। তারপর হচ্ছে প্রথমে বড়িগুলো ভাজি করে নিচ্ছি। এই বড়িগুলো হচ্ছে আমার একটা দাদা দিয়েছে, ওদের হাতে বানানো বড়ি। এই ডালের বড়িটা খেতে এত মজা। তো আজকে হচ্ছে শাকসবজি দিয়ে একদম ডালের বড়ির একটা ঝোল রান্না করব। তো এখানে হচ্ছে তো আলু, কপি, তারপরে হচ্ছে সিম, তারপরে দিয়েছি একটুখানি মূলা, আর দেবো শাক। একদম সব কিছু এক জায়গায় মিক্সড করে হচ্ছে এই সবজিটা রান্না করব। এভাবে সবজি রান্না করলে, মানে ঝোল রান্না করলে এত মজা লাগে ডালের বড়ি দিয়ে। কেমন জানি ইদানিং ডালের বড়িটা বেশি খাচ্ছি। আসলে শীত যে চলে যাচ্ছে, শীতেই কিন্তু ডালের বড়ি খেতে বেশি মজা লাগে, তাই না? হচ্ছে সবজিগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিতেছিলাম। তারপরে যখন ভাজি হয়ে গেছে, একটু আদা জিরা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে এই তো কেটে রাখা শাকগুলো এত টাটকা তাজা, মনে হচ্ছিল একদম সকাল সকালই ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে। তারপরে শাকগুলো এত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছিল। আমিও অবশ্য অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো যাই হোক, এই তো অনেক সুন্দর করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে একটুখানি ঝোল দিয়ে দেবো, যেহেতু বড়ির ঝোল একটু বেশি দেবো, কারণ যখন ঝোলটা ঠান্ডা হয়ে যায় না, তখন বড়িগুলো একদম ঝোলে দিলে দেখা যায় ঝোলটা চুষে নেয়। তো এই তো অনেকগুলোই বড়ি দিয়েছি, কারণ বাসার সবাই হচ্ছে বড়ি খেতে এত পছন্দ করে। আসলে শীত থাকতে থাকতেই না একটু যা যা খেতে ইচ্ছে করে শীতের সবজি দিয়ে যেরকমভাবে রান্নাবান্না করে, মানে খেতে ইচ্ছে করে ঠিক সেভাবে রান্নাবান্না করে খাচ্ছি। তো শীত চলে গেলে তো এই খাবারগুলোকেই বেশি মিস করবো, তাই না? গরমে কিন্তু সেভাবে যতই ভালো মন্দ রান্না করি না কেন, খাওয়া যায় না। তো যাই হোক, এই তো শীতে খাওয়ার মজা। আর এখানে হচ্ছে তরকারিটা নামিয়ে নিয়ে এখন হচ্ছে বাঁধাকপির ঘন্টটা রান্না করব। আর বাঁধাকপির ঘন্টটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে, যদিও পেঁয়াজ রসুন ছাড়া রান্না করছি, তারপরেও কিন্তু অনেক মজা। তো যারা যারা বাঁধাকপির ঘন্ট পছন্দ করো, তারা কিন্তু যেভাবে রান্না করবা সেভাবেই কিন্তু খেতে ভালো লাগে, তাই না? তো যাই হোক, আলুগুলো একটুখানি হালকা ভাজি করে নিয়ে তারপরে এই তো বাঁধাকপি দিয়ে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, যাতে করে একটু নরম হয়ে যায় আর সিদ্ধ হয়। তো অনেক সুন্দর করে সিদ্ধ করে নিয়ে এই তো একটু আদা জিরা বাটা দিয়ে ভালো করে ভাজি ভাজি করে নিয়ে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন বাঁধাকপিটা নামিয়ে নেব। তো এভাবে নিরামিষ রান্না করলে না আর কোনো কিছু লাগে না, দেখা যায় মাছ মাংসও এর কাছে হার মানে। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে সব কিছু গুছিয়ে নিলাম। এখন হচ্ছে এই তো নারিকেলগুলো কুড়িয়ে রেখেছিলাম, এখন একটুখানি খিরসা করে নেব। তো চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছিলাম। এখন দিয়ে দিলাম এই তো একদম খাঁটি দুধ, কারণ খাঁটি দুধ দিয়ে যদি খিরসা করা যায় না, যে কোনো পিঠা তৈরি করে খেতে বেশ মজা লাগে। জানি না তোমরা কে কে নারিকেলের খিরসা দিয়ে পিঠা খাও? তো যাই হোক, আমি পিঠা খাবো, সেই জন্যে হচ্ছে আজকে রেডি করে রাখলাম, যখন পিঠা খাবো তখন তো তোমাদের সাথে শেয়ারই করব। তো আমার মনে মনে ইচ্ছা আছে যে এই নারিকেলের খিরসা দিয়ে একটু দুধ পুলি খাবো। তো এর মধ্যে একটুখানি খেজুরের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার হবে। আর এই দেখো, একদম দুধটা শুকিয়ে গেছে, এখন অনেক সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা আঠালো আঠালো ভাব চলে আসছে। তো আমি একটুখানি হালকা আটা হচ্ছে গুলিয়ে দিয়েছিলাম, যাতে করে আরেকটু আঠালো হয়, কারণ যেহেতু অনেকটাই বাড়তি ছিল এই নারিকেলটা, একটু ঝরঝরে টাইপের হচ্ছিল। তো যাই হোক, এই তো নামিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর একটা কালার হয়েছে, আর এত সুন্দর খেতে হয়েছিল না, আমি কিন্তু অনেকবার বারবার হাতে নিয়ে খাচ্ছিলাম।
আর এই নারিকেল খিরসাটা আমার খেতে বেশ ভালোই লাগে। এটা আমার ছোটোবেলার অভ্যাস। মা করে যখন রাখতো না তখন নিয়ে, নিয়ে বারবার খেতাম। তো এখন এই তো রান্নাবান্না করে রেখেছিলাম। তোমাদের সাথে সেটা একটু শেয়ার করলাম। দেখো ঝোলের কালারটা কত সুন্দর। বড়িগুলোর মধ্যে রস গিয়ে একদম টুপটোপা হয়েছিল। আর বাঁধাকপিটাও। তো যাই হোক এতে সন্ধ্যার পর একটুখানি মুড়ি মাখাচ্ছিলাম। নারিকেল কোড়া রেখে দিয়েছিলাম। কে, কে তোমরা নারিকেল কোড়া দিয়ে মুড়ি খেতে পছন্দ করো? তো সবাই মিলে একটু নারিকেল কোড়া দিয়ে মুড়ি খাচ্ছিলাম। অনেকদিন হলো খাওয়া হয় না। তো অনেক পছন্দ। এর মধ্যে চিনিও দিয়ে নিয়েছি। তো যাই হোক আজকে নারিকেল কোড়া দিয়ে মুড়ি খেতে, খেতেই তোমাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।